নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজির সীতাভোগ মিষ্টি বানানো দেখাবো। এই মিষ্টিটি বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। মাত্র কয়েকটা উপকরণে খুব সহজে তৈরি হয়ে যায়। আর এই মিষ্টিটি কিন্তু খুবই নরম হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আসুন দেখে নিই আজকের এই মিষ্টি রেসিপি। মিষ্টিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে 1 কাপ সুজি। সুজিটাকে আগে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন সুজিটা গুঁড়ো করে নিয়েছি, মানে যতটা গুঁড়ো করা যায় ঠিক ততটা মসৃণ করে গুঁড়ো করে নিতে হবে। এরপর এই সুজিটাকে আমি ভালো করে চালিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, মানে যতটা সুজি নিয়েছি ততটাই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লোর। এখন এই সব শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিতে হবে আর নরম করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে যেহেতু চালের গুঁড়ো আছে আর সুজিও কিন্তু অনেকটাই জল টানে, তাই এখানে জলের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে। কম কম করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি মাখিয়ে নিয়েছি আর এরকম নরম করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা আপ্পাম মেকার নিয়েছি আর এই যে ছোট ছিদ্রটা আছে এই ছিদ্রটা দিয়েই আজকে সীতাভোগটা রেডি করব। আর যাদের কাছে আপ্পাম মেকার নেই তারা এই মিশ্রণটা একটা ছোট গ্রেটারের মধ্যে ঘষে কিন্তু সীতাভোগগুলো তৈরি করে নিতে পারেন। আমি আজকে দুরকমভাবে দেখাবো। আমি মিশ্রণটা আপ্পাম মেকারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর ভালো করে টাইট করে আটিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে বেরোচ্ছে। আর এই আপ্পাম মেকারে করলে এই সাইজটা একদম সুন্দর আসে। দেখুন কত সুন্দরভাবে বেরাচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। এবার আপ্পাম মেকারটা ঠিক এভাবে ঘুরিয়ে নিতে হবে। সীতাভোগগুলো খুব সুন্দর সরু হয়ে পড়বে। এরকমভাবে সবগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করে ভাজলে চলবে না, একটু সাদা সাদা রাখতে হবে। যেহেতু সীতাভোগগুলো সাদা হয় তাই একটু সাদা রাখতে হবে। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখুন ছেড়েও যাচ্ছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে তেল থেকে তুলে নামিয়ে নিচ্ছি। আর একটা প্রসেসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাকি যে মিশ্রণটা আছে তার মধ্যে আরও একটু জল দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এবার একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ নিয়েছি। এই পাইপিং ব্যাগের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। আর যাদের কাছে পাইপিং ব্যাগ নেই তারা কোনো তেলের প্যাকেটের মধ্যেও দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো রেডি করে নিতে পারেন। দেখুন পুরো মিশ্রণটাই দিয়ে দিয়েছি আর ওপরের দিকে আমি একটা গার্ডার দিয়ে সিল করে দিচ্ছি যাতে বাইরে বেরিয়ে না আসে। এভাবে সিল করে নিলে খুব সহজে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে, উপর দিকে কোনোভাবে বেরিয়ে আসবে না। এবার মুখটা আমি ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা কাটা যাবে না, একদম সরু করে কেটে নিতে হবে। আর আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক এইরকমভাবে পড়বে, এইরকমই সরুভাবে রাখতে হবে। কারণ এটা ভাজার পর অনেকটা ফুলে যাবে, তাই অবশ্যই কিন্তু সরু রাখতে হবে। আবারও তেলের মধ্যে মিশ্রণটা এভাবে গোল করে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। এভাবেও খুব কম সময়ের মধ্যে এই সীতাভোগ মিষ্টিগুলো রেডি করে নিতে পারবেন। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। আবারও এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর দু সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আবারও তেল থেকে তুলে নেব। এরকম করে সব সীতাভোগগুলো ভেজে নিতে হবে। দেখুন সব সীতাভোগগুলো ভেজে নিয়েছি আর আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন এই সময় কতটা খাস্তা আছে। এরকমভাবে কিন্তু সীতাভোগগুলো ভেজে নিতে হবে। এবার চিনি শিরা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1.5 কাপ চিনি। আর এখানে দিয়ে দেবো 1.5 কাপ জল, মানে যতটা চিনি নিতে হবে ততটাই জল নিতে হবে। চিনি ও জলটা ভালো করে মিশিয়ে চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। আর চিনি শিরাটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচ। 2টো এলাচ মুখ ফাটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প একটু লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা দিতে পারেন। আমি শুধুমাত্র এলাচ দিয়েই ফ্লেভারটা তৈরি করছি। আর চিনি শিরাটা হাতে নিয়ে দেখতে হবে, যখন এরকম হালকা একটা চিটচিটে ভাব আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি চিনি শিরাটাকে ফোটানো যাবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর যে সীতাভোগগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে ভালো করে চিনি শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে সীতাভোগগুলো চিনি শিরার মধ্যে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিতে হবে। 5 থেকে 6 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে এলাম। আর এখন দেখুন সীতাভোগগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই সময় যদি দেখেন যে সীতাভোগগুলো অনেকটা শক্ত হয়ে আছে তখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে গ্যাসের মধ্যে বস করিয়ে দেবেন। জলটা মানে চিনি শিরাটা হালকা গরম হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এভাবে করলে কিন্তু সীতাভোগগুলো নরম হয়ে যাবে। এখন আমি সীতাভোগগুলো একটা ছাঁকুনির উপরে তুলে এর যে এক্সট্রা রসটা আছে এটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সীতাভোগগুলো সাধারণত নিকুতি মিষ্টি দিয়ে সাজানো থাকে।
আর আমি এখানে চেরি দিয়ে এটি ডেকোরেশন করে নিচ্ছি। তবে আপনারা নিকুতি মিষ্টির এই ভিডিও দেখতে চাইলে আমি নিচে ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে দেখে নিতে পারেন। তো তৈরি আমার সীতাভোগ মিষ্টি। কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে হয়। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।